টাঙ্গাইলের আব্দুল কাদের সিদ্দিকীর বড় অর্থাৎ ভাই লতিফ সিদ্দিকী, উনি একটা মাহফিলে বলেছে, আমি ভিডিওতে পেয়েছি সরাসরি। উনি বলেছে আমার জীবনে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো, বাংলার জমিনে এমন কোন কুতুব আছে, এমন কোন আলেম নাই সে বলতে পারে না যে আমার দ্বারা গুনাহ হয় নাই? বলতে পারবে? এমন কোন কুতুব নাই যে বলতে পারে না যে আমার দ্বারা গুনাহ হয় নাই। গুনাহ মানুষ করতেই পারে, আর গুনাহ মানুষ হবে। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোন মানুষ নাই যে গুনাহ করে নাই। এই বেচারা বলতেছে যে আমাকে দ্বারা কোনো গুনার কাজ হয় নাই। অতএব যখন ইমাম আলেমরা যখন মোনাজাত করে, তখন শুধু আমি মোনাজাত করে বসে থাকি আর আমি আমিন আমিন বলি না, কারণ আমার তো গুনাহ নাই। সলিমুদ্দি, তুমি এমন সলিমুদ্দি হয়েছে তোমার দ্বারা জীবনে কোনো গুনাহ হয় নাই। তোমার তো পাঞ্জাবি নেই, মাথায় টুপি নেই, সুন্নাতুল লিবাস নেই। আল্লাহ পাক বলেছেন লিবাসুত তাকওয়া, তাকওয়ার লিবাস, লিবাস নেই, টুপি নেই, দাড়ি নেই, নবীজির সুন্নাত নাই। অথচ উনি বলতেছে আমার দ্বারা কোনো গুনাহ হয় নাই। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল দোয়া করেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন। আর আমরা তো শত শত গুনাহ করতেছি, আমরা কেন বলবো না? সম্মানিত হাজরিন, তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, 2 নম্বর হলো, 1 নম্বর হলো নারী, 2 নম্বর হলো সন্তান সন্ততি। গত জুমায় আমি আলোচনা করেছিলাম সন্তান সন্ততিদের সুফল সম্পর্কে, কিন্তু আজকে আমার আলোচনার বিষয় হলো পরহেজগারদের জন্য জান্নাতের অর্থাৎ জান্নাতের ঘোষণা এবং তাদের 6টি গুণ বর্ণনা। এই 6টি গুণে গুণান্বিত হতে হবে। 6টি গুণে গুণান্বিত হতে পারলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবে। সম্মানিত হাজরিন, তাহলে আসুন, 2 নাম্বার হলো সন্তান সন্ততি। এই 2 নাম্বার সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষার বস্তু। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। কিন্তু এমন সন্তান আছে যেই সন্তানের জন্য পিতা মাতার কপাল, পিতা মাতার চুমকারি লাগে কি লাগে না? আবার এমন সন্তান আছে যেই সন্তান পিতা মাতাকে হত্যা করে, আছে না নাই? বগুড়া 2 দিন আগে যেই বগুড়া যেই ঘটনাটা ঘটেছিল, মাদ্রাসায় পড়ো একটা ছেলে, তার বাপও শিক্ষক। আবার মনে মনে চিন্তা করবেন না যে মাদ্রাসার ছেলে হয়ে এই খারাপ কাজ কেন করলো। আসলে মাদ্রাসা বলতে নয়, প্রত্যেকটা সন্তান আজকে দেখা যায় যে বিভিন্ন প্রলোভনে পড়ে, টাকার প্রয়োজন পড়ে, সমাজে হোক যে কোনো জায়গায় হোক, প্রত্যেকটা সমাজে এরকম সন্তান আছে। টাকার প্রয়োজন পড়ে, টাকা যখন ফুরিয়ে যায় তখন সে নিঃস্ব হয়ে যায়। কার কাছ থেকে টাকা পাওয়া যাবে? বাপের কাছে টাকা চায়, মায়ের কাছে টাকা চায়, কিন্তু বাপের কাছে টাকা চায় না, পায় না, বা মায়ের কাছে টাকা চেয়ে পায় না। এক পর্যায়ে সে কি করে ফেলে যে পিতা মাতাকে হত্যা করে ফেলে। এমন নজির আছে না নাই? বগুড়ার এই সন্তান, বাপের শিক্ষক, ছেলেও লেখাপড়া করে। এই সন্তান কি একটা ঘটনা ঘটিয়েছে, টাকার প্রয়োজন হয়েছে, এজন্য মুসলমান টাকার প্রয়োজন হয়েছে। সন্তানকে আপনি ছোট্টবেলা থেকে তাকে আপনি শাসন করেন। আল্লাহ রাসূল বলেন, যখন সন্তানের উপর থেকে যখন শাসনের লাঠিটা হটা যাবে, তখন দেখতে পারবা ওই সময়ে সন্তানগুলো সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ চরিত্রের অধিকারী হবে। মুসলমান খেয়াল করতে হবে, সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটান যাবে না। আর যদি শাসনের লাঠিটা হটা যাও, ওই সন্তান জীবনে আর ভালো হবে না, চরিত্র ভালো হবে না। ওই সন্তান নেশাখোর হবে, জেনাখোর হবে, মদখোর হবে, জুয়াখোর হবে। যখন সন্তান জুয়াখোর, মদখোর হয়ে যাবে,
কোথাও টাকা পেল না, বন্ধুর কাছে যাবে পাবে না, বান্ধবীর কাছে চলে যাবে পাবে, ফোন দিয়ে বলবে আমার টাকার প্রয়োজন, টাকা পাবে না, বাবার কাছে বলবে টাকা পাবে না।